আজ আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মানে পিএনবি সম্পর্কে, পিএনবির এফডি ফিক্সড ডিপোজিট সম্পর্কে। কারণ বর্তমানে পিএনবিতে খুব ভালো ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে ফিক্সড ডিপোজিটে। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা পিএনবিতে এফডি করাতে গেলে বাড়িতে বসে না ব্যাংক ভিজিট করে করতে হবে। এছাড়াও আমরা জানবো যে এই স্কিমে আপনারা নিবেশ করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। এছাড়াও ট্যাক্সের কোনো ছাড় আপনারা এই এফডি থেকে পাবেন কিনা, 1 লক্ষ টাকা যদি আপনারা এই স্কিম মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডিতে নিবেশ করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন সেই নিয়েও আলোচনা করব। সবার প্রথম আপনারা চাইলে পিএনবি এফডিতে সিঙ্গেল বা জয়েন্ট দুই রকমেরই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার আসি পিএনবির একটা ভালো দিক যেটা অন্যান্য ব্যাংকে নেই। আপনারা চাইলে জেনারেল, সিনিয়র এবং সুপার সিনিয়র সিটিজেন 3 রকমের ইন্টারেস্ট রেট দেওয়া হয় এফডিতে পিএনবিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এবার পিএনবিতে যদি আপনারা এফডি ফিক্সড ডিপোজিট ওপেন করাতে চান তাহলে আপনাদের সবার আগে পিএনবিতে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনারা চাইলে এখানে মিনিমাম 1000 টাকা থেকে ইনভেস্ট শুরু করতে পারেন পাঞ্জাব ন্যাশনাল ফিক্সড ডিপোজিটে এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনারা যত ইচ্ছে তত টাকা ইনভেস্ট করতে পারবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে। আপনারা এখানে অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আধার, প্যান, ফটো এবং মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা চাইলে অনলাইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপ দিয়েও ফিক্সড ডিপোজিট অ্যাপ্লাই করতে পারবেন বা ব্রাঞ্চ ভিজিট করেও কিন্তু আপনারা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। আপনারা যদি ভাবেন পিএনবি থেকে ট্যাক্সের বেনিফিট পাবেন তা কিন্তু আপনারা পাবেন না, কিন্তু লোন ফেসিলিটি আপনারা পিএনবি থেকে পাবেন, কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করবে পিএনবি ব্যাংকের ওপর। চলুন এবার দেখি বর্তমানে যদি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মানে পিএনবিতে ফিক্সড ডিপোজিট করান তাহলে কীরকম ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। যদি আপনারা 7 থেকে 14 দিনের জন্য করান তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে 4.30% পাবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরা পাবে 4% এবং জেনারেলরা পাবে কিন্তু 3.50%। কিন্তু দেখুন আমরা 7, 14, 15, 29, 30, 45 এইরকম দিনের এফডি দেখব না, কারণ এত কম টাইমের জন্য এফডি সহসায় কেউ করায় না। তাই আমরা একটু বেশি টাইম পিরিয়ডের জন্য যাচ্ছি, যেখানে আপনারা যদি শুধুমাত্র 300 দিনের জন্য এফডি করান মানে 1 বছরের থেকে কিছুদিন কম, তাহলে আপনারা মানে জেনারেল যারা রয়েছেন তারা পাবে 7.05%। সেরকমই সিনিয়র যারা রয়েছে তারা পাবে কিন্তু 7.55%। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 7.55% পাবে সিনিয়ররা এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা পাবে কিন্তু 7.85%। মানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে ইন্টারেস্ট রেট কত ভালো দেওয়া হচ্ছে। যদি আপনারা 301 দিন থেকে শুরু করে 1 বছরের জন্য এফডি করান মানে 365 দিনের জন্য এফডি করান তাহলে কিন্তু ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। জেনারেলরা পাচ্ছে 6.25%, যেখানে জেনারেলরা 300 দিনের জন্য করালে 7.05% পাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব 300 দিনের জন্য এফডি করানোর জন্য, কারণ 301 দিনে আপনারা ইন্টারেস্ট রেট কম পাবেন। সুপার সিনিয়র সিটিজেনটা পাবে 7.05%। তাহলে বুঝতেই পারছেন মাত্র আপনারা এখানে 30 থেকে 40, 50, 60 দিন বেশি ইনভেস্ট করেও আপনারা কিন্তু 300 দিনের মতো ইন্টারেস্ট রেট পাচ্ছেন না। তাই আপনারা ইনভেস্ট করবেন না 301 বা 1 বছরের জন্য। এবার যদি আমরা 1 বছর থেকে 399 দিনের জন্য এফডি করি তাহলে 6.80% জেনারেলরা পাবে, 7.30% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা এবং 7.60% পাবে কিন্তু সুপার সিনিয়র সিটিজেনরা। এবার যদি আপনারা 399 বদলে 400 দিনের জন্য এফডি করান, কারণ দেখুন আপনি যদি 399 দিনের জন্য এফডি করান তার থেকে ভালো না আপনি আরও 1 দিন বেশি দিনের জন্য এফডি করান, তাহলে আপনারা জেনারেল যারা রয়েছে 7.25% পাবে, সিনিয়র যারা রয়েছে তারা 7.75% পাবে এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা পাবে 8.05%। তাহলে আপনারা এখানেও বুঝতে পারছেন যে 400 দিনের এফডি করালে এখানে কিন্তু আপনারা বেশি বেনিফিট পাবেন। এবং কিন্তু আমি আপনাদের সবসময় সাজেস্ট করব যে আপনারা 400 দিন বা 300 দিনের জন্য এফডি করাবেন, এই 300 দিন এবং এই 400 দিনের জন্য এফডি করাবেন। সেই ক্ষেত্রে আপনারা ইন্টারেস্ট রেটটা অনেক ভালো পাবেন, যেখানে আপনারা পয়সা ইনভেস্ট করে রিটার্নটাও কিন্তু ভালো পাবেন। যদি আপনারা 300 দিনের এফডি করান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে জেনারেল সিটিজেন যারা রয়েছে তারা পাবে 7.05% ইন্টারেস্ট রেট, তাহলে রিটার্ন পাবে 1,05,912 টাকা। 5,912 টাকা এখানে কিন্তু এটা ইনকাম জেনারেল সিটিজেনদের জন্য যদি তারা 300 দিনের এফডি করায়। সেই ক্ষেত্রে যদি 300 দিনের এফডি সিনিয়র সিটিজেনরা করায় তাহলে কিন্তু রিটার্ন পাবে মানে আগে পাবে ইন্টারেস্ট রেট 7.55% করে, রিটার্ন পাবে 1 লক্ষ টাকা নিবেশ করলে 6,341 টাকা এখানে
ইনকাম করতে পারবে। রিটার্ন হবে 1,06,341 টাকা। এবার যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাদের ইন্টারেস্ট রেট আরও বেশি। সুপার সিনিয়র সিটিজেন তারাই যাদের বয়স 80 বছরের উপরে 7.85% ইন্টারেস্ট রেট পাবে। তাহলে রিটার্ন হবে 1,06,598 টাকা। 6,598 টাকা এখানে কিন্তু ইনকাম বলা যেতেই পারে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য, যদি তারা 300 দিনের এফডি করায়। এবার চলুন দেখে নিই 400 দিনের এফডি করালে আপনারা কীরকম রিটার্ন পাবেন। 400 দিনের এফডি করালে জেনারেল সিটিজেন যারা রয়েছে 7.25% ইন্টারেস্ট রেট পাবে। তো সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকা নিবেশ করলে 8,192 টাকা তারা ইনকাম করতে পারবে, মানে ম্যাচুরিটিতে পাবে 1,08,192 টাকা। এবার চলুন দেখে নিই 400 দিনের এফডি যদি সিনিয়র সিটিজেনরা করায় তাহলে কীরকম রিটার্ন পাবে। ইন্টারেস্ট পাবে সিনিয়ররা 7.75%। তাহলে 1 লক্ষ টাকা নিবেশ করলে 1,08,776 টাকা এখানে কিন্তু ইনকাম, মানে 8,776 টাকা তারা বেশি পাবে 1 লক্ষ টাকা নিবেশ করলে। এবার চলুন দেখে নিই 400 দিনের এফডি যদি সুপার সিনিয়র সিটিজেনরা করায় তাহলে কীরকম রিটার্ন পাবে। ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 8.05%। তাহলে 9,127 টাকা এখান থেকে ইনকাম করতে পারবে সুপার সিনিয়র সিটিজেন। 1 লক্ষ টাকা নিবেশ করলে ম্যাচুরিটিতে রিটার্ন পাবে, মানে 400 দিন পরে রিটার্ন পাবে 1,09,127 টাকা। এখানে কিন্তু 8.05% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি, কারণ এফডিতে এইরকম ইন্টারেস্ট রেট কিন্তু সহসায় দেওয়া হয় না প্রাইভেট ব্যাংক ছাড়া। 400 দিনের এফডি তো দেখে নিলাম, চলুন এবার আদার যে এফডিগুলো রয়েছে সেগুলো দেখে নিই। যদি আপনারা 2 বছরের এফডি করান জেনারেলরা তাহলে ইন্টারেস্ট রেট পাবেন 6.80%। তাহলে রিটার্ন পাবেন 14,437 টাকা, যেখানে ম্যাচুরিটিতে পাবেন 1,14,437 টাকা। 14,437 এখানে আপনাদের ইনকাম বলা যেতেই পারে। যদি 2 বছরের এফডি তে সিনিয়ররা ইনভেস্ট করে তাহলে ইন্টারেস্ট রেট 7.30%। তাহলে 1 লক্ষ টাকা নিবেশ করলে রিটার্ন পাবেন 1,15,567 টাকা, যেখানে 15,567 টাকা আপনাদের ইনকাম বলা যেতেই পারে। ইন্টারেস্ট রেট 7.30%। এবার চলুন দেখে নিই যদি সুপার সিনিয়র সিটিজেনরা 2 বছরের এফডিতে নিবেশ করে তাহলে কীরকম রিটার্ন পাওয়া যেতে পারে। 7.60% কিন্তু এখানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। 1,16,250 টাকা আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। 16,250 এখানে কিন্তু ইনকাম বলা যেতেই পারে সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 2 বছরের এফডিতে। তাহলে আমরা দেখে নিলাম 2 বছরের এফডিতে ইনভেস্ট করলে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন জেনারেল, সুপার সিনিয়র এবং সিনিয়রদের ক্ষেত্রে। এবার চলুন আমরা দেখে নিই যে 2 বছরের বদলে যদি আমরা 3 বছরের এফডি করি তাহলে কীরকম রিটার্ন পাবো। জেনারেলরা পাবে কিন্তু 7% ইন্টারেস্ট রেট। তাহলে 1 লক্ষ টাকা নিবেশ করলে 1,23,144 টাকা রিটার্ন পাবে ম্যাচুরিটিতে 3 বছর পরে। 23,144 এখানে কিন্তু ইনকাম বলা যেতেই পারে জেনারেলদের ক্ষেত্রে। তাহলে এরপর চলুন দেখে নিই আমরা 3 বছরের এফডি জেনারেল দেখে নিলাম। এবার দেখব 3 বছরের এফডি সিনিয়র সিটিজেনরা কীরকম রিটার্ন পাবে। ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7.50%। তাহলে 1 লক্ষ টাকা নিবেশ করলে 1,24,972 টাকা রিটার্ন পাবে ম্যাচুরিটিতে, মানে 3 বছর পর 24,972 টাকা এখানে ইনকাম বলা যেতেই পারে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। এবার চলুন দেখে নিই যে 3 বছরের এফডি যদি সুপার সিনিয়র সিটিজেনরা ইনভেস্ট করে তাহলে কীরকম রিটার্ন পাবে। 7.80% কিন্তু ইন্টারেস্ট রেট পাবে সুপার সিনিয়র সিটিজেনরা। তো সেই ক্ষেত্রে 1 লক্ষ টাকা নিবেশ করলে 1,26,080 টাকা রিটার্ন পাবে ম্যাচুরিটিতে, মানে 3 বছর পর 26,080 টাকা এখানে কিন্তু ইনকাম বলা যেতেই পারে সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। তো আপনারা বুঝতেই পেরেছেন যে 2 বছর, 3 বছর এবং 300 এবং 400 দিনের এফডি যদি আপনারা করান তবেই কিন্তু আপনারা পিএনবি থেকে বেনিফিট পাবেন। এছাড়া বাকি যতগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করলে কোনো বেনিফিটই পাবেন না। আমি বলবো যদি আপনারা পিএনবি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন তাহলে আপনারা 400 দিন এবং তার সাথে 300 দিন বা 1 বছর বা 2 বছরের জন্য এফডিতে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও আমরা এসবিআই নিয়ে আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেটাও কম্পেয়ার করে দেখতে পারেন। পিএনবি ভালো ইন্টারেস্ট আপনাদেরকে দিচ্ছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।